নমস্কার সবাইকে, আমার নন্দিনী এসে রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে যেটা বানাচ্ছি সেটা কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসেবে বানাচ্ছি, আর এটা কিন্তু আমার বরের জন্যই বানাচ্ছি, তারই আবদার এটা। আর এর জন্য দেখতেই পাচ্ছেন দুটো আমি আলু নিয়ে নিয়েছি। আর এই আলুর কিন্তু আমি খোসা ছাড়াবো না, খোসা শুদ্ধই আমি এটাকে কাটবো ছুরি দিয়ে। তবে হ্যাঁ, এটাকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি। আলুটা কিন্তু গোলভাবে চাকা চাকা করে আমি কাটবো না বটি দিয়ে বা ছুরি দিয়ে, এটাকে কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে কাটছি একটুখানি সময় নিয়ে, কেননা এটার যে আকৃতিটা হবে সেটা অনেকটা স্পাইরাল হবে। আপনারা কিছুটা আন্দাজ করতেই পারছেন যে আজকে আমি কি বানাচ্ছি, আর ক্যাপশন দেখে তো আপনারা বুঝেই গেছেন। এবার আলুটা আমি কেটে নিয়েছি, নিয়ে বড় বড় যে টুথপিকের যে কাঠিগুলো পাওয়া যায়, যেগুলো দিয়ে আমরা চিংড়ি মাছের কোনো আইটেম করে রাখি, বিয়ে বাড়িতে হয়ে থাকে, সেরকম কাঠি আমাদের বাড়িতে রাখা ছিল। তা সেই কাঠি আমি নিয়ে নিয়েছি তিনটে, নিয়ে আলুগুলোকে আমি তার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। দেখুন অনেকটা স্পাইরালের মতন হয়েছে। আমি চেষ্টা করেছি ছুরি দিয়ে এটাকে স্পাইরাল শেপ দেওয়ার। আর স্পাইরালের জন্য আলাদা মেশিন পাওয়া যায় দোকানে, যেগুলো বিক্রি করা হয়, কিন্তু গৃহস্থ বাড়িতে সেই মেশিনগুলো তো থাকে না। আর মাঝে সাঝে খাওয়ার জন্য সেই মেশিনগুলো ব্যবহার করাটাও কোনো মানে হয় না। তাই যতটা পেরেছি ছুরি দিয়েই করার চেষ্টা করেছি। এভাবে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা, আর ওইদিকে কর্নফ্লাওয়ার 4 থেকে 5 চামচ মতন, আর দেন নিয়ে নিচ্ছি মশলাগুলো, যেমন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, কাশ্মীরি লঙ্কা কিন্তু অবশ্যই লাগবে, কেন না এটাতে একটা কালার আনতে হবে। এবার এখানে দিয়ে দিলাম বিট নুন, আপনারা চাইলে নর্মাল নুনও দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর হ্যাঁ, আরেকটা জিনিস দিয়েছিলাম যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আপনাদের যদি প্যাকেট থাকে প্যাকেটের গুঁড়ো দিতে পারেন, আর যদি আপনাদের একদম গুঁড়োনো হয়, নর্মাল গোটা গোলমরিচ গুঁড়ো গুঁড়িয়ে রাখে হামানদিস্তায়, সেগুলোও দিতে পারেন, তাতে মুখে একটু লাগবে, ভালোই লাগে। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছিলাম। ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর যারা আমার নতুন ভিউয়ার তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার প্রিভিয়াস যে রেসিপিগুলো রয়েছে সেগুলো আপনারা জানতে পারেন, আর যেগুলো পরবর্তীকালে আমি ছাড়তে চলেছি সেগুলো যাতে আপনারা ইজিলি নোটিফিকেশন পেয়ে যান তার জন্য। আর কমেন্ট করবেন যে আমার রেসিপিগুলো কেমন লাগছে। এবার মশলাটা গুলিয়ে নেওয়ার পর এবার সেটা ওই যে আলুগুলো রেডি রেখেছিলাম কাঠি দিয়ে, তার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, নিয়ে কিছুক্ষণ আমি ওটাকে রেস্টে দিয়ে দিয়েছিলাম। সবকটাই মাখানো হয়ে গেছে। এরপর সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা একটু চুবু চুবুভাবেই নেবেন, নিয়ে ভাজতে দেবেন। দিয়ে এপিট ওপিট করে ভাজার পর দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আমার স্পাইরাল পটেটো। আর আরেকটা দিয়ে দিলাম ভাজতে। এর ওপর থেকে আমি একটুখানি, কিছুই নয়, জাস্ট চাট মশলা যেটা থাকে সেটা দিয়েছি। আপনারা বাড়িতে যদি ম্যাগি মশলা থাকে সেটাও আপনারা একটু ছড়িয়ে দিতে পারেন ওপর থেকে। দেন ওপর থেকে আমি যে মেয়োনিজ হয় সেগুলো দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে তন্দুরি মেয়োনিজ, আর একটা হচ্ছে নর্মাল সাদা মেয়োনিজ। এই দুটোই আমি ভালোভাবে ডিজাইন করে সাজিয়ে নিচ্ছিলাম ডেকোরেট করার জন্য। আর অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করবেন, আর ভিডিওগুলো শেয়ার করবেন অন্যদের সাথে, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও রেসিপি নিয়ে আসবো। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সঙ্গে। থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।